প্রায় ১৬ ঘণ্টার দুর্ভোগের পর অবশেষে সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনজীবনে। বুধবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও হয়রানির প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট শুরু হয়। হঠাৎ এ কর্মসূচিতে বন্ধ হয়ে যায় জ্বালানি বিক্রি, বিপাকে পড়েন চালক ও সাধারণ মানুষ। ভোর থেকে নগরীর বিভিন্ন পাম্পে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেক চালক। অনেকে প্রশ্ন তোলেন এমন আকস্মিক ধর্মঘটের যৌক্তিকতা নিয়ে, যদিও ভোর রাত ৩টার দিকে আংশিকভাবে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয়। তা মানেননি অনেক পাম্প মালিক। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পাম্প মালিক সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠক শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি জানান, ভবিষ্যতে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এসপি সাহেব সবার সহযোগিতায় আমরা খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আশা করি আর ভবিষ্যতে এলাম ঘটনা যদিও ঘটে আমরা আলোচনার সমাধান করবো। আর আমি সবাইকে অনুরোধ করবো আমরা পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, এলপিজি সবগুলা খুলিয়া দেওয়ার জন্য অনুরোধ করি, যাতে অযাচিত জায়গা যে যার সন্ধানে তেল যাওয়ার কথা তার এখানে চলে গেছে ১,০০০ লিটার ২,০০০ লিটার। এটা খেয়াল রাখবেন যে হ্যাঁ, আপনারা যে সাপ্লাই পাচ্ছেন সেও যদি বিক্রি করেন, যখন পাইতেছেন না তখন তো কোথেকে আনবেন। আমরা চেষ্টা করতেছি সাপ্লাই চেনটা যাতে পুরোপুরি থাকে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যা তেল আছে, রিজার্ভ আছে গভর্নমেন্টের কাছে কিছু মিলিয়ে, আলহামদুলিল্লাহ আগামী ১-২ বছর সমস্যার কথা আছে। সমস্যাটা হলো লোকজন হুমড়ি খেয়ে পরে একবার কিনতে যায়, আর একটা হচ্ছে কিছু কিছু লোকজন আগে কিছু যে ১২,০০০ মেট্রিক টাকায় একদিনে ২৫-২৬,০০০ ওইটা তুলে তুলে কিছু লোক স্টক করার চেষ্টা করছে। এই জন্য একটা কাজ তৈরি হয়েছে। বাট হোপফুলি যেটা হলো যে আপনারা গত ১৫-২০ দিন খুবই কোঅপারেশন করছেন এবং আপনারা খুব স্মুথলি রান করছেন। আমরা আশা করি এটা আপনাদের সমিতির মাধ্যমে সবাইকে মেসেজ দিবেন, কারণ আমাদের সব লোক যেমন খারাপ তাও না, সব লোক শত না, কেউ ঝামেলা করে এটা তো কেউ না করে, এটা অনুরোধ থাকবে আমাদের। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর ধীরে ধীরে পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ শুরু হয়। তবে এমন আকস্মিক কর্মসূচিতে জনভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সচেতন মহলের দাবি, এ ধরনের পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের আরও সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।